বাবাটার অনেক খারাপ লাগতেছে, তাই না? আর এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, সে এখন মুভি দেখতেছে আর তাই টাইম হয়ে গেছে, তাই ইফতারি নিতেছে। টাইম নেই, এখন তাড়াতাড়ি করে সব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস ব্লগ। আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল শুটের জন্য, কিন্তু আমাদের সাথে যারা যাবে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ছে, মানে হচ্ছে আখির মেয়ে অসুস্থ হয়ে গেছে গুরুতরভাবে, হসপিটালে ভর্তি, তাই এর জন্য যাওয়া হয়নি। তো এখন ওকে দেখতে যাব। নেহা রেডি হয়ে গেছে। বাবা তুমি যাবা? যাবা না? তুমি থাকো, রানিয়াকে দেখতে যাই ওর অবস্থা কি, যেহেতু আমাদের এখান থেকে কাছেই। তো চলো কথা না বেরিয়ে যাওয়া। আব্বু যাবা? হ্যাঁ যাই বাবু? যাইব না, তুমি থাকো, আমরা আইতেছি। তুমি কি খাইবা? খাও। কি হলো? তুই কিছু কিছু মগা। তো বের হয়ে গেছি, বের হয়ে এখন হসপিটালের দিকে যাইতেছি। হসপিটাল তো আমাদের বাসা থেকে কাছে না? হ্যাঁ, কি আর এখানে একটা আর এই সাইডে একটা। এখন কোনটাতে ওরা এটা শিওর না, এখন দেখি কোনটাতে। দুটোটাই ভালো আমার জানা মতে। বাবাটার অনেক খারাপ লাগতেছে, তাই না? সবাই ওর জন্য দোয়া করবা, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, সে এখন মুভি দেখতেছে আর খাইতেছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যার বাচ্চা আছে সেই বুঝে অসুস্থ হইলে কেমন লাগে। হ্যাঁ, তোর নাই, তুই বুঝবি কেমনে? বিয়া কর তাড়াতাড়ি। থাকো যাই, যেহেতু আম্মু একা একা বসে রয়েছে, তার সাথে ইফতার করতে হবে। বাবা টাটা, টাটা দিয়ে দাও। হ্যাঁ, বাবাটা আগের থেকে সুস্থ আছে, সবাই দোয়া করো গাইস। দেখি ইফতার শেষ করে আবার আসতে পারি, যেহেতু আমার বাসার কাছেই। হ্যাঁ নেহা, দেখি আপু চিনি আপা আইলে কল দিও, দিয়ে যদি আসতে পারি তাহলে আম্মু। হ্যাঁ ঠিক আছে, আর ওদিকে খেয়াল রেখো। আর তোমার কথা কয় লাভ নাই, তুমি এমনি ছাপড়ি। আগাই চলে যাই, সবাই থাকো, সুস্থ থাকো, দোয়া করি। দোয়া করে দিলাম। যদি ইটালি যাইতে আরে গাইস, বুঝছো? ইফতারি অলমোস্ট টাইম হয়ে গেছে, তো এখন বাসায় যাইতেছি। বাসায় যাওয়া হচ্ছে এখন তাড়াতাড়ি বাসায় যাওয়া, ইফতার রেডি করে আমার সাথে ইফতার করতে হবে, বুঝছো গাইস? ইফতারি টাইম হয়ে গেছে, তাই ইফতারি নিতেছে। অনেক টাইম, অনেক কম আছে, বেশি একটা টাইম নেই, মাত্র 3 মিনিট আছে। ঠিক আছে, অনেক তাড়াহুড়া করে ইফতার নিয়ে নিলাম। কি নিমো এটা ভাবতেছিলাম, আর কিছু ভাইবা না পেয়ে ইফতারি নিয়ে নিছি। আর আমরা বলছি শরবত বানায় রাখতে। তো চলো তাড়াতাড়ি ইফতার শেষ করি, টাইম নেই, এখন তাড়াতাড়ি করে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আজান দিয়ে দিছে গাইস। বেস্ট ফিলিংস ইন দ্য ওয়ার্ল্ড ভাই, বেস্ট। আমন না কতরি খাও। ইফতার শেষে রেস্ট নিয়ে নেহা এখন কি বানাইতেছো? কি করতেছো নেহা? ওই যে বিড়ালদের খাবার দিতেছ, দেখেন গাইস কি করতেছে। আবো আয়, দেখছেন? ও এখন খাবারের জন্য নেহাকে বলতেছে। সো আজকে কি রান্না করছো ইফতার শেষ করে? মুরগি? আরে আর মুরগি খাইতে খাইতে ভালো লাগে না রে। এটা ফার্মের মুরগি। তাহলে এটা কিসের মুরগি? দেখি আমি। ও মা গো, এটা দিয়ে দেশি মুরগি না, না সরি, এটা কি কয় জানি, পাকিস্তানি মুরগি। আচ্ছা অনেক খিদা লাগছে, একটু বাদ দিবা? কই ভাত খেলাম? এই 10 মিনিট হয় না, আমি তোমার ভাত খেয়েছো। এই বেটা, এটা তো ইফতারি করছি আমি। আল্লাহ আল্লাহ মাফ করো, কি মিথ্যা কথা। আচ্ছা আগে আমার পোলারে খাওয়ান দাও, পরে আমি খাইতেছি। তারও আমি আপাতত কলা খাই একটা। গাইস কে কে আমার মতো কলা খাইতে পছন্দ করো? কলা লাভার আসো কে কে? গাইস ঘুম থেকে উঠে সেহরি করে চোখ মেলতে পারতেছি না, কারণ হচ্ছে সকালবেলা আবার উঠতে হবে। উঠে হচ্ছে যে আমাদের মিসিং গেছিল ওই কাজটা সম্পূর্ণ করতে হবে। মানে হচ্ছে আমাদের আজকে শুট আছে, আজকে শুটটা হচ্ছে বসন্ত বিলাস, জায়গাটা অনেক সুন্দর। সো আজকের ব্লগটা এখানে এন্ডিং করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে রাখবা। টাটা।